নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? এই যে আজকে একটু রান্নাবান্না করছিলাম, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আপনারা কেমন আছেন জানাবেন। এই যে আজকে একটু উচ্ছে আলু ভাজছিলাম, তারপরে একটু লোটে মাছ নিয়ে এসেছিলাম। সেই লোটে মাছগুলো করবো বলে বের করেছিলাম, তো ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। রেখে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বসিয়ে দিয়েছি, দিয়ে একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি। এদিকে টমেটো কেটে নিলাম আর আদা রসুনটা গ্রেট করে নিয়েছি। এদিকে পেঁয়াজটাও নরম হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, তাহলে একটু স্বাদটা ভালো হয়, ওটা আমার মনে হয়। তারপরে ওর মধ্যে আদা রসুন আর টমেটোটা দিয়ে দিলাম। এবার দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর ঢাকাটা সরিয়েছি। সরানোর পর একটু নরম হয়ে গেছে। আর পাশে লোটে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কে কে কীরকমভাবে রান্না করেন জানাবেন। আমার মনে হয় এরকমভাবে করলেই মানে শর্টকাট প্রসেস। আর হয়তো অনেকজনে আরও ভালোভাবে অনেক রকম করে রান্না করে, আমি তাড়াহুড়োর মধ্যে ওরকম করেই করি, বেশ ভালোই হয় দেখলাম, তাই এরকমভাবেই করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে লাইক করে দেবেন। আর এখন এই লোটে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওটাই দিয়ে দিচ্ছি কড়াতে। আস্তে আস্তে করে দিচ্ছিলাম যেন জলটা না আসে, যে জলটা বাদ করে দেব। নুন হলুদ মাখিয়ে রাখতে অনেকটাই জল বেরিয়েছিল। এই যে সব কটাই দিয়ে দিচ্ছি। সবগুলোকে এবার আলাদা আলাদা করে দিচ্ছিলাম একটু, দিয়ে সবগুলো যেন মশলার সাথে লেগে যায়। দেখুন আস্তে আস্তে করে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন তারপরে লাস্টে এরকম করে শুকিয়ে এইটুকু হয়েছিল। থ্যাংক ইউ।